এক দেশে এক রাখাল ছিল। সে খুব সহজ সরল আর প্রাণচঞ্চল বালক ছিল। সে দেখতে সুন্দর ছিল। সারাদিন ভেড়া চড়াতো মাঠে আর অবসরে গান গাইত। তার গান শুনে বনের পশু পাখিরাও মনমুগ্ধ হয়ে সে গান শুনত। সেই দেশের সবাই রাখালকে অনেক ভালোবাসত। সে দেশে এক ভয়ঙ্কর ডাইনি ছিল। সে সবাইকে কষ্ট দিত। কারো বাড়ির ছাগল নিয়ে যেত, কারো বাড়ির গরু নিয়ে যেত। কিন্তু সে রাখাল ছেলেকে সহ্য করতে পারত না। কেননা গ্রামের সবাই ডাইনিকে ভয় পেত, কিন্তু রাখাল তাকে ভয় পেত না। আর এটা ডাইনি কিছুতেই মেনে নিতে পারছিল না। সে ভাবে রাখালকে ভয় দেখায়, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন সে শিকার করতে যাচ্ছিল। তখন সে রাখাল ছেলের গান শুনতে পেল। রাখাল ছেলের গান শুনে সে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। সে রাখাল ছেলের গান শুনে রাখাল ছেলেকে পছন্দ করে ফেলল। সে রাখাল ছেলেকে তার সাথে নিয়ে যেতে চাইল। মনে মনে ঠিক করলো রাখালকে সে তার সঙ্গে নিয়ে যাবে তার দাস হিসেবে। ডাইনি যখন খুশি তখন রাখালের গান শুনবে, তাই সে রাখালকে ভয় দেখিয়ে তার সাথে নিয়ে যেতে চাইল। কিন্তু রাখাল ছেলে ছিল বড্ড সাহসী আর চালাক। ডাইনি অনেকভাবে তাকে ভয় দেখালো, কিন্তু রাখাল কোনো কিছুতেই ভয় পেল না। তাই ডাইনি ঠিক করলো রাখাল যখন ঘুমিয়ে যাবে তখন তাকে তুলে নিয়ে যাবে তার প্রাসাদে। ডাইনির একটা নীতি ছিল, সে সব সময় ঘুমন্ত প্রাণীকে তার সঙ্গে নিয়ে যেত, যাতে করে প্রাণীটা চেঁচামেচি না করে। রাখাল সেটা জানতো, তাই তখন সে রাক্ষসীর ফন্দি বুঝতে পারল। তখন রাখাল ঠিক করলো সে আর ঘুমাবে না। ডাইনিও কম চালাক না, সে একটা বুদ্ধি আঁটল। সে বারবার বলতে লাগলো, হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও। হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও। রাখাল এক কথা বারবার শুনতে শুনতে একসময় গভীর ঘুমে তলিয়ে গেল। সেই ফাঁকে ডাইনি রাখালকে তার প্রাসাদে তুলে নিয়ে গেল। ডাইনি একটা সোনার খাঁচা বানালো রাখালের জন্য। খাঁচায় সব রকম সুযোগ সুবিধা ব্যবস্থা করলো। ডাইনি শুধু চায় রাখাল এখানে থাকবে আর তাকে গান শোনাবে। কিন্তু যে রাখাল মুক্ত পাখির মতো স্বাধীন, সে কি আর সোনার খাঁচায় সুখ পাবে? সে গান গাওয়া বন্ধ করে দিল। সে ঠিক মতো খায় না, হাসে না, কথা কয় না। ডাইনি কতভাবে তাকে খুশি করার চেষ্টা করলো, তবু সে হাসে না। এভাবে দিন দিন না খেতে খেতে রাখাল অসুস্থ হয়ে পড়ল। ডাইনি খুব চিন্তিত হয়ে পড়ল। একদিন ডাইনি দেখলো রাখাল অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সে জলদি তান্ত্রিককে ডেকে আনলো। রাখালকে ঠিকমতো দেখে তান্ত্রিক বুঝতে পারলো রাখালের কি সমস্যা। সে ডাইনিকে বলল, এইভাবে যদি রাখাল না খেতে থাকে তবে এক সময় রাখাল মারা যেতে পারে। তাই তান্ত্রিক ডাইনিকে বলল সে যেন রাখালকে মুক্ত করে দেয়। একথা শুনে ডাইনির মন খারাপ হয়ে গেল। সে মনে মনে রাখালকে ভীষণ পছন্দ করত। সে চায় না রাখালের কোনো ক্ষতি হোক, তাই সে অনেক চিন্তা করে রাখালকে মুক্ত করে দিল। রাখাল তার পুরনো জীবন ফিরে পেয়ে আবার আগের মতো হাসতে লাগলো, গাইতে লাগলো। ডাইনির সাথে তার বন্ধুত্বও হয়ে গেল। যখন রাখালের মন চায় সে ডাইনিকে গান শোনায়। ডাইনি আর আগের মতো গ্রামবাসীকে অত্যাচার করে না, বরং ডাইনি অন্য আরো ভয়ঙ্কর ডাইনি থেকে মানুষকে রক্ষা করে। আর এভাবেই ডাইনি আর রাখাল বন্ধু হয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এই গল্প থেকে আমরা শিখলাম যে পৃথিবীতে কারো কাছ থেকে জোর করে কিছু আদায় করা যায় না। ভালোবাসা এবং মায়া দিয়ে পৃথিবীকে আপন করা যায়।